সত্যি মনে হচ্ছে হারিয়ে গেছি। চল 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 ভাই। তো গুরু, তোমাদের আবার স্বাগত আর একটা নতুন ট্রাভেল ব্লগে। সিকিম সিরিজ শেষ করার সাথে সাথেই আমরা আবার চলে এসেছি কোথায় দেখে চিনতে পারছো জায়গাটা? হ্যাঁ, টাইটেল লেখা আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। তো সত্যি কথা বলতে হঠাৎ করে কি করে আমরা চলে আসলাম আবার এখানে, তো সেটার জন্য তো বাবা গল্পটা প্রথম থেকে দেখতে হবে তো নাকি, সেই কারণে চলো গল্পটা শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং। আর রাইট নাও এখন আমি হচ্ছে আমার হোম টাউন বনগাঁতে। আর তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার এই ফ্যামিলিতে নতুনভাবে জয়েন করেছো আর যারা এতদিন আমার পাশে ছিলে। এরকমভাবে প্লিজ সাপোর্ট করতে থাকো তোমাদের ভাইকে। আর সত্যি কথা বলতে ফিউচারে অনেক প্ল্যান আসতে চলেছে, অনেক প্ল্যানিং চলছে আমাদের। আশা করি তোমাদের সেগুলো সব ভালো লাগবে। এই পুরুলিয়া ট্রাভেল সিরিজের থ্রু দিয়ে আমি তোমাদের পুরুলিয়ার প্রতি যে আলাদা ভালোবাসা আমার সেটা তোমাদের তুলে ধরবো আর তোমরাও প্রেমে পড়ে যাবে বন্ধু। তো আপাতত ফাটাফাট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর আমাদের ধরতে হবে আজকে বনগাঁ লোকাল। ভাই বুঝতেই পারছো অনেক ফেমাস আমাদের বনগাঁ লোকাল। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো বস আমরা এখন চলে এসেছি বনগাঁ স্টেশন। আপাতত 9টা বাজে, বনগাঁ লোকাল ধরতে চলেছি আমরা। বন্ধু গল্পটা হচ্ছে আমার সাথে আছে আমার বন্ধু আদিত্য আর গুরু বন্ধু সুস্মিত। বাট হয়ে গেছে একটা প্রবলেমটা আর কিছুই না, মানে শিয়ালদা থেকে নামার পর থেকে কিছু ফুটেজ আমি গোপ্রোতে তুলেছিলাম, সেগুলো সব ডিলিট করে ফেলেছি আমি ভুল করে। তো সেটার পরে আমরা করেছিলাম কি, শিয়ালদা থেকে নেমে আমরা গেছিলাম ধর্মতলা। আর ওখান থেকে ধর্মতলা থেকে 240 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা চলে এসেছিলাম পুরুলিয়া। আর কালকে রাতে আমরা ছিলাম হচ্ছে পুরুলিয়াতে। আর সেই রাতে ঘুমানোর পর থেকে ফুটেজগুলো আবার তোমরা এরপর থেকে দেখতে পাবে। তো দেখো। গুড মর্নিং গুরু। আমাদের ঘুম থেকে ওঠার কথা ছিল হচ্ছে 6:30টায়, আমরা ঘুম থেকে উঠেছি 8টার সময়। অনেক অ্যালার্ম দিয়েছিলাম আমরা সবাই 3টে ফোনে, বাট বুঝতেই পারছো ঠান্ডা, তারপরে এই সুন্দর লেপ পেয়েছি সেই ঘুমিয়ে পড়েছিলাম। আর আপাতত আমরা ব্রেকফাস্ট করে এখন বাস ধরে বেরোবো। দেখা যাক, বাসের টাইম তো এখন গুগল দেখাচ্ছে না, দেখা যাক কী হয় আমাদের সাথে। চলো তোমরাও দেখতে পাবে আর পুরো যা হবে দেখা হবে রাস্তা। একদম এটাই তো অ্যাডভেঞ্চার ভাই। তো চলো। তো বন্ধু ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর আমরা এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি আর বাসের জন্য ওয়েট করছি। মেনলি এখন 10টা বাজে, 10:30 হচ্ছে আমাদের বাস। মাত্র 40 টাকা করে ভাড়া, ঠিক আছে। আর একটু আগে হোটেলে থেকে তোমরা প্লিজ কোনো গাড়ি বুক করো না, মাত্র 40 টাকা। ওরা চাইছিল 2500 টাকা, বলছে এখন আর বাস নেই, চলো গাড়ি বুক করে যেতে হবে। তুমি ভাবো এরকমভাবে ঠকায়। আমি তো জানতাম এরকম কিছু হবে, যেখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি সরাসরি 40 টাকা বাসের জন্য ওয়েট করছি। দেখা যায় কখন বাস আসে। তো ভাই লোক, আমি আর ভাই বাসের ছাদে উঠে পাগল না ভাই, এগুলোই তো নর্মাল ট্রিপকে অ্যাডভেঞ্চার বানাতে হবে নাকি? তো তার জন্য আমরা বাসের ছাদে উঠে গেছি। অ্যাডভেঞ্চারই চলছে, কোনো প্ল্যান নেই, কিচ্ছু ঠিক নেই। এখানে সব কিছু আমরা বাসে সিট কেটেছিলাম, সিট আছে, সিট কেটেছিলাম না, টিকিট কেটেছিলাম, ভেতরে বসে যাবো। এক্স্যাক্টলি। তো ভাবলাম বাসের ছাদে উঠে যাই, মানে আমি আমার মেমোরিকে আবার রিক্রিয়েট করতে চলেছি। কারণ আমি ফার্স্ট টাইম যখন পুরুলিয়া এসেছিলাম আমিও বাসের ছাদে ফার্স্ট টাইম উঠেছিলাম, সেই কারণে ভাবলাম গুরুকে ওঠাতেই হবে। তো আদিত্য ভয় পাচ্ছিল, যে কারণে আমরা দুজনেই চলে এসেছি সব কিছু নিয়ে। দেখা যাক, সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে, আরও ভালো ভিউ দেখা যায়। হ্যাঁ, তো আমাদের মতো এই যে যারা আছো না, এইসব করে দেখো। আর হয়তো বেশি হলে 25 কিলোমিটার বাকি অযোধ্যা পৌঁছাতে। 360 ভিউ আর কোথায় পাবে? মানে বাসের নিচে বসে কী হবে, আমরা ভাই বিন্দাস আছি। আর একটু বাদে সিরকাবাদ বলে একটা জায়গা আছে, মানে একটা গ্রাম পড়বে, ওটার পরেই তোমরা দেখতে পেয়ে যাবে পাহাড়। সবই দেখাবো আজকে, মানে আমার দৃষ্টিভঙ্গি, আমার কি বলে ওটাকে, পয়েন্ট অফ ভিউ, POV দেখবে তোমরা আজকে। তো গুরু বন্ধু দূরে চলে এসছে পাহাড়, কুয়াশার জন্য দেখতে পাচ্ছেন না, বাট সত্যি ভাই অসাম এক্সপিরিয়েন্স। আর দেখো চারিদিকের ভিউটা। আর মেনলি এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে সিরকাবাদ, আর এখান থেকে 15 কিলোমিটার লাগবে আর অযোধ্যা পৌঁছাতে। ও ভাই চলে কিন্তু বাসের ছাদে পুরো একদম লাক্সারি।
দেখো পাহাড় কাছ থেকে দেখতে পাচ্ছ। আর পুরুলিয়া সত্যি একটা যারা ফার্স্ট পাহাড়ে ঘুরতে আসো যাদের জন্য একটা আলাদা রকম তোমাদের এক্সপিরিয়েন্স দেবে। আর আমাদের ভাই তো ফার্স্ট টাইম আসছে, ভাইয়ের মুখ থেকে শুনে নি হয়তো কেমন লাগছে বল। সেরা ভাই, আর বিশেষ করে যদি প্রথমবার আসো আমাদের কথা শুনে বাসের উপরে একবার চড়ে দেখো, একদম আলাদাই ফিল। তো আমি চাই যে যারা আমার ভিডিও দেখছো তারা যদি পুরুলিয়া আসো প্লিজ একবার ট্রাই করে দেখো এই ভাইয়ের কথা শুনে, তারপরে তোমরা আমাকে জানাতে পারো যে ভাই সত্যি 100%। আর রাস্তাটা আপাতত দেখো, সত্যি ভাই মানে আমি আগের বার যখন এসেছিলাম তখন এই বাঘমুন্ডি থেকে পুরুলিয়া বাসে করে গেছিলাম, ঠিক আছে। বাট এবার আমি পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় বাসে করে যাচ্ছি। ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ম্যান। আর এটা পুরো রোলার কোস্টার ভাই। রাস্তাটা একবার দেখো তোমরা। বাজেট ঝর্ণা আছে, ছোট ঝর্ণা, সস্তার ঝর্ণা, বাজেট ঝর্ণা লাইট, ঝর্ণা লাইট। আমরা শেষমেশ এসে ডালপালার বাড়িতে আসলাম। সত্যি এসে পৌঁছেছি এই অযোধ্যা হিল টপে। এবার আমরা এখান থেকে আমাদের হোটেল দেখবো, মানে তার আগে বাস থেকে নামতে হবে। বেটে ও বেটে মौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। এখন অযোধ্যাতে অনেকগুলো হোটেল আছে, কিন্তু বুঝতেই পারছো এখন লোকজনও বহুত আসছে, সেই কারণে একটু হোটেল পেতে আমাদের টাইম লেগেছে। বাট আমরা এখন যে হোটেলটা আছি তোমরা রুমটা দেখতেই পাচ্ছ, আর বাথরুমে গিজারও ছিল। আর এখানকার ভাড়া হচ্ছে পার ডে হচ্ছে 1200 টাকা। আর এটার নাম হচ্ছে দীপশিকা লজ। তো তোমরা আসলেও থাকতে পারো। আর সব মানে সবাই এখন ফ্রেশ হয়ে গেছে মোটামুটি। তো এবার আমরা দুপুরে লাঞ্চ করে আমরা বেরবো আর কি অযোধ্যা এক্সপ্লোর করতে। তো বন্ধু তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সবাই আবার বেরিয়ে পড়েছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:30 মতো বাজে। আর এখন আমরা অযোধ্যাকে এক্সপ্লোর করবো হেঁটে হেঁটে। দেখা যাক ফার্স্টে আমরা কোথায় যাই, সবই তোমাদের আজকে দেখাবো এই ব্লগের থ্রু দিয়ে। আর দেখতে পাচ্ছ আমরা তিনজনই আজকে ব্ল্যাক পরে দিয়েছি, মেন ইন ব্ল্যাক। এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, মানে ময়ূর পাহাড়ে। আর এই যে এরকম রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। একশো থেকে 200 মিটার ক্লাইম্ব করে আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ের ওপরে। আর এখান থেকে ভিউটা বেশ সুন্দর, তোমরা এক ঝলক দেখো কেমন লাগছে। আর আমার বন্ধুরা এরা ফার্স্ট টাইম ক্লাইম্ব করেছে। ভাই কষ্ট হয়েছে না, খেয়ে আসা উচিত দুপুরবেলা। হ্যাঁ একদম, মানে যদি তোমরা খাও দুপুরে লাঞ্চ করার আধ ঘন্টা 1 ঘন্টা পরে তোমরা এসো, যদি কারো ট্রেক করার ইচ্ছা থাকে। ঠিক আছে, আমাদের তো বুঝতেই পারছো, তোমরা ভিডিওটা দেখছো, আমরা বেরিয়েছিলাম একটু দেরি করে। তো আমাদের তো দেখো ভিউটা এনজয় করো। তোমরা তো দেখতেই পেলে এই যে ময়ূর পাহাড়ের এই সব ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে আপার ড্যাম। আর আপার ড্যামে আমি আগেরবার যাইনি, তো দেখা যাক আমার যে এক্সপিরিয়েন্স সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে অবশ্যই থেকো, ঠিক আছে। তো বন্ধু আমাদের এই ট্রেকটাকে একটু ডিফিকাল্ট করার জন্য আমরা তো যাচ্ছিলাম এই মেন রোড ধরে, গুগল ম্যাপ ধরে। বাট এখন আমরা চলে এসেছি এই যে লোকাল একজনের কাছে, শুনলাম যে এই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যাবে কি না। তো জঙ্গলের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর দেখো তোমরা, তো দেখা যাক কী কী ডিফিকাল্টিস আসে, সেগুলো সলভ করার নামই তো মজা ভাই। দেখা যাক। ফালতু কথা, এখানে গুপ্তধন আছে, আমরা সেটা খুঁজতে যাচ্ছি। তো ভাই এই রাস্তা তো আবার এই নেমেই যাচ্ছে, এই দিকে যেতে হবে, এই দিক দিয়ে সোজা যেতে হবে ভাই। দেখ ম্যাপে দেখাবে, ম্যাপ কিছু দেখাতে পারছে না। এই দিক দিয়ে চল চলো ভাই, চল অন্ধকার হয়ে যাবে কিন্তু চল ভাই।
खतरों का खिलाड़ी। তো বন্ধু দেখো ঝাউ গাছ আর মেনলি এই ধরনের ভিউ তোমরা এই যে অফরোড তো এরকম জঙ্গলের রাস্তা দিয়ে আসলেই তোমরা দেখতে পাবে। আর একবার দেখো, সত্যি আমরা নিজেরাও জানি না আমরা শেষ পর্যন্ত আপার ড্যামে পৌঁছাতে পারবো কি না, দেখা যাক। চলো চলো গুরু আসো। ভাই কোথায় যাচ্ছি জানি না, মানে এখানে তো গুগল ম্যাপ কাজ করবেই না। দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলের ভেতর ঢুকে গেছি আমরা এখন। আর মানে ফোনের নেটওয়ার্কও একটু লো। আই থিঙ্ক ওইদিকে যেতে হবে, চলো। হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবে, চল। বেশি অ্যাডভেঞ্চারের খোঁজে হয়ে গেছে বিপদ, রাস্তায় খুঁজে পাচ্ছি না। গুরু আয় ভাই আয়, সূর্য দেখো, সূর্য প্রায়, হ্যাঁ আরে এখন তো গাড়ির সাউন্ডও আসছে না। দেখা যাক ভাই, সত্যি মনে হচ্ছে হারিয়ে গেছি। চল 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 ভাই তাড়াতাড়ি। ভাই দেখো তোমরা আমাদের পাশে থাকো, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে ভাই। ওই তো গাড়ি শব্দ শোনা গেছে, আই থিঙ্ক এই দিকে কোথাও একটা হবে। তো দেখা যাক। আর দেখো রাস্তা ভাই, শিট কয়েকবার আজা। আই থিঙ্ক পুরুলিয়া তো অনেকেই ঘুরতে এসেছো, কেউ কি ঘুরেছো আমাদের মতো ভাবে? ও ভাই রাস্তার খুব কাছে চলে এসেছি, শেষমেশ। এই যে এটাই হচ্ছে ট্রেকিং এর মজা ভাই, রাস্তা খুঁজে পেয়ে গেছি ভাই। আদিত্য ভয় পেয়ে গেছিল, আমি বুঝতে পেরেছিলাম ওর মুখ দেখে। এবার আপার ড্যামের দিকে যাচ্ছি বন্ধু। তো তোমাদের যদি আমাদের এই সমস্ত পাগলামি ভালো লাগে একটু সাপোর্ট করো ভাইকে, ঠিক আছে? ভিডিওটাতে লাইক করেছো। হাঞ্জি তো যেমন তেমনভাবে আমরা এখন পৌঁছে গেছি আপার ড্যামে। আর সূর্য টাটা হয়ে গেছে, কিন্তু জানি না আমরা ফিরবো কীভাবে, কারণ এখন অলমোস্ট 5টা বেজে গেছে, একটু পরে তো সন্ধ্যা হয়েই যাবে। আর এই যে আপার ড্যামের, আর আমি এখানেই আছি। তোমরা ততক্ষণ আপার ড্যামের সিনেম্যাটিকটা এনজয় করো, ঠিক আছে? বন্ধু বলো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগ, আমাদের এই সিনেম্যাটিক ভিউ, সব কিছু, আমাদের প্রেজেন্টেশন কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে এখন তো বুঝতেই পারছো অনেক মানে সন্ধে হতে চলেছে বন্ধু, তো কিছু দেখা যাবে না গোপ্রোতে, সেই কারণে আমরা ভিডিওটা বা ব্লগটা এখানে এন্ড করছি।
আর যারা এই চ্যানেলে নতুন এসো ভাই একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আপাতত তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড চলো বাই।